পুরা দুনিয়া থেকে ঈমান মদিনা শরীফের মধ্যে চলে যাচ্ছে। তাহলে কি কারণে ঈমান চলে যাচ্ছে? আরেক হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হায় হায়, ফিতনা এভাবে বেড়ে যাবে যেভাবে রাতের অন্ধকার দিনকে আবৃত করে ফেলে, সেই আন্দাজে ফিতনা বেড়ে যাবে। ফিতনা বেড়ে আমার নবী বলছেন, বাদিরু বিল আমালিস সালেহা, তোমরা ভালো কাজ করো, তাড়াতাড়ি করো, বাদিরু, দ্রুততার সাথে করে ফেলো। মালাকুল মউত কোন জায়গায় চলে আসে কোনো ঠিক ঠিকানা নাই। কখন? ফিতনার চাদরে আবৃত হওয়ার আগে। ফিতনার চাদরে আবৃত হলে কি হবে? সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হয়ে যাবে। ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফেরা, সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হবে, বিকালের মুমিন সকাল হতে হতে কাফের হবে। এখন আমাদের ঈমান বাঁচানো জরুরি না? কেন? আমার নবী বলছেন 2 টাকার জন্য দিন বিক্রি করে দেবে, ধর্ম বিক্রি করে দেবে। কি জন্য? টাকা নিয়ে, টাকার মাধ্যমে দিন বিক্রি হবে। সম্মানিত উপস্থিতি, এখন আমি আপনাদেরকে ঈমানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেব। আমি অনুরোধ করব আপনারা একেবারে মাথা থেকে পা পর্যন্ত কান হয়ে আমার এই মেসেজটা শুনবেন। আমার নবীর সময়কাল থেকে হায় হায় ঈমানের 2টা ধারাবাহিকতা একেবারে আমার নবীর জামানা থেকে শুরু হয়েছে। একটা সাহাবায়ে কেরামের মাধ্যমে, যেটা আমরা পেয়েছি, আর একটা কার মাধ্যমে? খারেজিয়তের মাধ্যমে। শব্দটা মনে রাখবেন, এটা বুখারী শরীফের মধ্যে। আপনারা যারা ফেসবুক, গুগল ইউজ করেন, আপনারা যদি ওই গুগলের মধ্যে এটা লিখে দেন, চ্যাপ্টার অফ খারিজাইট অথবা খাওয়ারিজ লিখে দেন, সমস্ত হাদিসগুলা চলে আসবে। অথবা এভাবে যদি লেখেন খারিজাইট ইন বুখারী শরীফ, হাদিসগুলা চলে আসবে। হযরতে আবু সাঈদ খুদরি, আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই যাতে আপনারা বুঝতে পারেন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি আপনাদেরকে বলেছি 2টা ধারা, একটা সাহাবায়ে কেরামের ধারা। সাহাবায়ে কেরামের ধারা, এটা কেমন ছিল ঈমান? হায় হায়, সাহাবায়ে কেরাম আমার নবীকে সব কিছুর চেয়ে বেশি মহব্বত করতেন এবং সম্মান করতেন। আমি 2-1টা নমুনা বললে আপনারা তাইলে হাদিস বুঝতে সহজ হবে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা এটা ভালো করে শুনবেন। আমার নবী যখন কোন সাহাবীকে ডাক দিতেন, হযরত মুআজ নামক এক সাহাবী আমার নবীর পিছনে বসা একটা খচ্চরের উপর, আমার নবী ডাক দিলেন, ইয়া মুআজ, ও মুআজ। তা আরবির মধ্যে কেউ কাউকে ডাকলে আমরা বলি না জি, আব্বা ডাকলে কি বলি? জি। আম্মা ডাকলে জি। আপনারা এখন জি বলেন নাকি আরেকটা বলেন? হ্যাঁ, আসি তো না বেটা, এটা না, বেয়াদবি করবেন না কিছু জায়গায়। হায় হায়, ইসলাম কয়েকটা জিনিসের আদবের উপর স্থাপিত। আল্লাহর আদব, রসুলের আদব, আলে বাইত রসুলের আদব, সাহাবায়ে কেরামের আদব, আউলিয়ায়ে কেরামের আদব, মা বাবার আদব, পাড়া প্রতিবেশী বড়দের আদব। এই কয়েকটা আদবের উপর ইসলামের তালিমাত প্রতিষ্ঠিত। হযরতে মুআজকে যখন ডাক দিল, আরবির মধ্যে আমরা ডাকলে কি বলি? নাম। কেউ যদি বলে ইয়া সাইফ, আমি কি বলি? নাম ইয়া সিদি। সম্মান করে বললে নাম ইয়া সিদি, জি হুজুর বলেন। কিন্তু হযরত মুআজকে যখন আমার নবী ডাকলেন, জবাবের ধরন দেখেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুআজ আপনার কদমে হাজির। লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, বলেন তো দেখি এর চেয়ে বড় সম্মান, কি পরিমাণ তাজিম দিয়ে আমার নবীকে জবাব দিয়েছে, এটা একটা রাখেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনাফিকরা আমার নবীর জ্ঞান নিয়ে কথা বলা বলি করতেছে। কি উনি বলে অনেক কিছু জানে, আমরা যে ওনার সাথে নাই, কিন্তু ওনার সাথে থাকলে ওনার সাথে দেখাই মুনাফিক। উনি তো আমাদেরকে চিনতেছেন না।
এ কথা আমার নবীর কানে আসার পরে আমার নবী মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে বলছেন, সালুনি আম্মা শিতুম, যা মন চায় আমাকে জিজ্ঞেস করো, আমি এই মসজিদে নববীর মিম্বরে থেকে থেকে তোমাদেরকে জবাব দেব। রওয়ায়াতের মধ্যে আসছে সেই দিন ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত সাহাবায়ে কেরাম সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আমার নবীকে জিজ্ঞেস করেছেন। আমার নবী মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জবাব দিয়েছেন। এমন অবস্থা যখন হয়েছে ফারুক আজম দাঁড়িয়ে গেছে, ফারুক আজম দাঁড়িয়ে কেঁদে কেঁদে আল্লাহ রাসূলের দরবারে বলছে, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর উমরের মা বাবা আপনার কদমে কুরবান। হুজুর শান্ত হয়ে যান, কোনো দরকার নাই উত্তরের। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি হক, আপনার রব হক, আপনার আনিত দিন হক, আপনার আনিত কিতাব হক। হুজুর কোনো উত্তরের দরকার নাই। কিন্তু বলতে সময় কি বলছে দেখেন, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কদমে উমরের পিতামাতা কুরবান। সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন? আপনি আদবের ধরন দেখছেন। এটা বলার দরকার আছে, আমার মা বাবা আপনার কদমে কুরবান। আমি আদবগুলা দেখাচ্ছি আপনাদেরকে। আমার নবী আরাফার ময়দানে বিদায় হজ্জের ভাষণ দিচ্ছেন। জিজ্ঞেস করেছে, হে আমার সাহাবায়ে কেরাম, এটা কোন দেশ? হজ কোথায় হয়? হজ কি দুবাইতে হয়? সাহাবায়ে কেরাম জানতেন না যে এটা হুজুর এটা মক্কা শরীফ। হুজুর আজকে এটা হজের সময়, হজের মাস, এটা আরাফার মাঠ। কিন্তু সাহাবায়ে কেরাম কোনো জবাব দেন নাই। আমার নবী জিজ্ঞেস করেছেন লক্ষাধিক সাহাবায়ে কেরাম, জানো তোমরা আজকে কোন দিন? সাহাবায়ে কেরাম জবাব দিচ্ছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। হুজুর আমরা কোনো জবাব দেব না, আপনি ভালো জানেন, আপনার রাসূল ভালো জানেন। আপনারা বুঝতে পেরেছেন? এখন আপনারা লিল্লাহে তাকবীর বলে নারায়ে রিসালাত বলেছেন? বলেন নাই। কিন্তু সাহাবায়ে কেরাম কি বলতেছে দেখছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। কুল কিতাবের মধ্যে পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত 42টি আয়াতের মধ্যে আপনি যদি রাসূল বাদ দেন আল্লাহর আনুগত্য করতে পারবেন? আমার নবী বাদ দিলে রুয়ে জমিনের মধ্যে আল্লাহর কথা বলার কেউ আর আছে? আল্লাহর প্রতি যেটা অকাট্য দলিল হিসেবে আল্লাহ আল্লাহর সৃষ্টি জগতে বানিয়েছেন, উনি কে? আমার নবী, যাকে আল্লাহ আল্লাহর অস্তিত্বের অকাট্য দলিল বলেছেন। কি দলিল? অকাট্য দলিল, এমন দলিল যেটা খণ্ডন করা যায় না। এটাকে আমরা আরবিতে কি বলি? আউকাদুল আদিল্লা। আমার নবী আল্লাহ কি বলছেন? কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে বুরহান এসেছে। বুরহান কাকে বলে জানেন? তো বুরহান বলে আউকাদুল আদিল্লা। পৃথিবীতে যা কিছু আছে, নবমণ্ডল, ভূমণ্ডল, পাহাড় পর্বত, সব কিছু আল্লাহর আয়াত। আয়াত দুই ধরনের, একটা কোরআনের আয়াত, একটা পৃথিবীর নবমণ্ডল ভূমণ্ডলের আয়াত। আয়াত মানে নিদর্শন, এমন নিদর্শন যেটা আমার আল্লাহর অস্তিত্বের উপর প্রমাণ বহন করে। সূর্যের বিশালতা দেখলে, সমুদ্রের বিশালতা দেখলে, পাহাড়ের বিশালতা দেখলে আপনি বলতে বাধ্য হবেন এই বিশাল দুনিয়ার পেছনে একজন আল্লাহ আছেন। আপনারা বুঝতে পারছেন তো? সেই কারণে এগুলাকে কি বলা হয়? আয়াত। কোরআনের আয়াতকে কি বলা হয়? আয়াত। তো কোরআনের আয়াত ও আয়াত, এই পৃথিবীর পাহাড় আয়াত, সমুদ্র আয়াত, আসমান আয়াত, জমিন আয়াত, আমার মা বাবা আয়াত, আমার স্ত্রী আমার জন্য আয়াত, আয়াতুল্লাহ। এগুলো আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে। কিন্তু সকল আয়াতের সবচেয়ে ঊর্ধ্বাকাশে যিনি অবস্থান করেন, সব আয়াত যেখানে গিয়ে শেষ, যেটা আমার আল্লাহর অকাট্য দলিল, সেটাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই কারণে সূরা ইখলাস আছে না? আপনারা সূরা ইখলাস জানেন? জানেন?
একটু করে পড়তে পারবেন? সবাই মিলে পড়ি, অন্তত একটু সোয়াব হয়ে যাক। তকরিরের মধ্যে সোয়াব হবে কি হবে না আমি জানি, যদি নফস থাকে সোয়াব হবে, যদি নফস ভিতর থেকে টেলাটেলি করে তো সোয়াব হবে নি, ওই তো না। অন্তত সূরা কেরাত পড়লে কিছু হইলো, সোয়াব হইলো। সবাই একসাথে পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। কুল বলবেন না, কি বলবেন? কুল। এখান থেকে যদি কুল বলেন, কুল মানি খান, কুল মানি কি? খান খান। আপনি আমাকে ভাত দিয়ে যদি বলেন হুজুর খান, তো কি বলবেন? হুজুর আল্লাহ কুল। কিন্তু আপনি যদি এখানেও কুল বলেন তাইলে তো উল্টো হয়ে গেছে পুরা। এখানে কি বলতে হবে? কুল। হুজুর, কুল মানে কি? হুজুর আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, তিনি যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। হুয়া তো তিনি, তিনি মানে এখানে আছে। এখানে থাকলে তিনি বলবো না আপনি বলবো? আপনি, যেহেতু এখানে নাই তিনি। কুল, হাবিব আপনি বলে দিন, তিনি যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, সেই মহান সত্তা আল্লাহ এক, একক, অদ্বিতীয়। কিন্তু শুরু করেছেন কি দিয়ে? শুরু করেছেন কি দিয়ে? কুল। কিন্তু সূরা কিসের? তাওহীদের। আমরা এখন কি মনে করি? রিসালাতকে যত দূরে রাখা যায় সব জায়গা থেকে আলোক করে দিচ্ছি। মসজিদের মধ্যে আল্লাহর মোহাম্মদ একসাথে থাকতে পারবে না। মনে রাখবেন, যেই ব্যক্তির সিনার ভিতরে আমার নবীর ইশক এবং মহব্বতের কমতি থাকবে, সেই ব্যক্তির চেহারা সবসময় অন্ধকার হবে। কি হবে? অন্ধকার। যেই ব্যক্তির সিনার ভিতরে আমার নবীর আদব, ইশক, মহব্বত থাকবে, সেই ব্যক্তির চেহারা আলোকিত হবে। আপনারা বুঝতে পেরেছেন তো? এখানে মনে রাখবেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বুরহান। আমার নবীকে বাদ দিয়ে দিলে কেউ আল্লাহর আনুগত্য করতে পারবে? পারবে না। সেই কারণে আমার নবী পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় 40টার মতো আয়াত, যে আয়াতের মধ্যে আনুগত্যের কথা এসেছে। আপনারা হয়তো বুঝবেন, হয়তো বুঝবেন না, তবু আমি এক গতে বলে ফেলি। আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য, ঠিক আছে? কিন্তু 18টি আয়াতের মধ্যে, 40টার মধ্যে 22 আয়াতের মধ্যে আল্লাহর রসুলের আনুগত্য। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু। এভাবে আল্লাহ এবং রসুলের আনুগত্য, আল্লাহ এবং রসুলের আনুগত্য। 18 আয়াতের মধ্যে আল্লাহর আনুগত্যের কথা আসে নাই, শুধু রসুলের আনুগত্য। আল্লাহর কথা আসে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, শুধু রসুলের আনুগত্য। আপনি আমাকে বলতেছেন হুজুর, আমার আব্বা, আমার ছেলে আপনাকে দেখতে এসেছে, আপনি দয়া করে তাকে একটু দেখেন। তাকে বলবেন না তাদের বলবেন? আবার বলি, হুজুর আমার ছেলে, আমার আব্বা আপনাকে দেখতে এসেছেন, আপনি কি দয়া করে তাকে একটু দেখবেন? তাকে বলবেন না তাদের বলবেন? কেন? কারণ একজন তো না, কয়জন? 2 জন। তাইলে 2 জন আসলে তাদের হয়। কিন্তু 7টা আয়াতের মধ্যে আল্লাহ আছে, রসুলও আছে, কিন্তু আল্লাহ তাদের বলেন নাই, কি বলেছেন? তাকে। আপনারা বুঝতে পেরেছেন? তাদের বলেন নাই, তাকে বলেছেন, এক করে দিয়েছেন। কি বলতে চেয়েছেন? বলতে চাচ্ছেন আমার নবীর খুশি আমার খুশি, আমার নবীর আনুগত্য আমার আনুগত্য, আমার নবীকে দেওয়া আমাকে দেওয়া, আমার নবীর সাথে আদব করা আমাকে আদব করা, আমার নবীকে কষ্ট দেওয়া আমাকে কষ্ট দেওয়া, এক করে দিয়েছে আল্লাহ। আমি এই ক্ষেত্রে আপনাদেরকে একটা হাদিস শরীফ শোনাই, আপনারা কিছুটা হইলে হয়তো আজ করতে পারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সবাই একটু পড়ি, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
নবীজির শান উঁচু করলেন মহান প্রভু রব্বানা ওয়া রাফা'না লাকা যিকরাক কুরআন পাকের ঘোষণা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এক সাহাবী নামাজ পড়তেছেন, হায় হায়, আমার নবী ডাক দিয়েছে, ডাক দিয়ে আওয়াজ নাই। উনি নামাজ পড়তেছেন, উনি বলতেছেন আমি নামাজ পড়তেছি, চিন্তা করলাম না আমি নামাজ শেষ করি, হায় হায়, জবাব দেয় নাই। পরে আমার নবী বলতেছেন কি ব্যাপার, ডাক দিছি শোনো নাই? কই ইয়া রাসূলুল্লাহ আমি নামাজের মধ্যে ছিলাম, আমি নামাজের মধ্যে ছিলাম। আমার নবী বলছেন নামাজের মধ্যে থেকেছে তো কি হয়েছে, নামাজের মধ্যেও আমার ডাকের জবাব দিতে হয়। সুবহানাল্লাহ বলেন। কেন তুমি পড়ো নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি কোরআনে বলে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম? কি বলেছে? হে মুমিন, তোমাদেরকে যখন আল্লাহ এবং রসুল আহ্বান করে, বলেন তো দেখি আল্লাহ কাউকে আহ্বান করে? আহ্বান কে করে? রসুল। কিন্তু রসুলের আহ্বান, আল্লাহ বলছে যখন তোমাদেরকে আল্লাহ এবং রসুল আহ্বান করে তখন তোমরা কি বলবেন? তাদের ডাকে সাড়া দাও না তার ডাকে সাড়া দাও? তাদের হবে না, কিন্তু আয়াতে তাদের আসে নাই, আয়াতে এসেছে তার। তো এখন আপনি জিজ্ঞেস করেন মওলা ডাক কার? কার ডাকে আহ্বানে সাড়া দেব? আহ্বান আমার আল্লাহ বলবেন আহ্বান যিনি করেছেন সাড়াও তাকে দিতে হবে, সাড়াও তাকে। আপনি দেখছেন দুইজন বলে সর্বনাম ব্যবহার করেছে একটা, তাদের হবে, আল্লাহ তার করে দিয়েছে, আর আপনি তাকবীর থেকে আমার নবীকে খতম করে দিলেন শিরকের নাম দিয়ে, বেদাতের নাম দিয়ে। আমরা ইশকে রাসূলের গলায় ছুরি চালানো শুরু করেছি, যেভাবে মন চায় আমার নবীর শানে কথা বলা শুরু করেছে। আসেন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করি তাজিম কিভাবে করতে হয় আমার নবীকে। আপনি মনে করবেন আমি বেশি করছি, আমি দেখাই আপনাকে সাহাবায়ে কেরাম তাজিম কিভাবে করতেন। তাইলে কয়টা পাইলেন? লব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। তিনটা পাইলেন না? এবার এক সাহাবী জিজ্ঞেস করতেছেন আপনি বড় বয়সে না রসুল বড়? হযরত কুবাস বিন আশিয়াম ওনাকেও জিজ্ঞেস করা হয়েছে, হুজুরের চাচা হযরত আব্বাসকেও জিজ্ঞেস করা হয়েছে রাদিয়াল্লাহু আনহু। আমরা যদি জিজ্ঞেস করি কাকা আপনি বড় না আপনার অমুক বড়, আপনি কি বলবেন? না না আমি বড়, বয়সে 2 বছরের বড়, এরকম না? কিন্তু সাহাবীকে যখন জিজ্ঞেস করা হয়েছে বয়সে আপনি বড় না রসুল বড়, সাহাবীর জবাব দেখেন কি বলেন, কে বড় কে ছোট? ওয়া হুয়া আকবারু মিন্নি আনা আকদামু মিনহু ফিল মিলাদ। বড় তো আমার রসুল, কিন্তু দুনিয়াতে আসতে আমি একটু আগে চলে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা আমার কথা বুঝতেছেন না বোধহয়। আপনি জবাবের ধরন দেখেন, হায় হায়, বড় ছোট? আরে বড় তো রসুল, কিন্তু দুনিয়াতে আসতে আমি একটু আগে চলে এসেছি। আদব দেখছেন সাহাবায়ে কেরামের। এটা একটা হুদাইবিয়ার প্রান্তরে, হুদাইবিয়ার সন্ধি, ওই যে সাহাবায়ে কেরাম হজ করতে গেছেন 6ষ্ঠ হিজরিতে, মক্কার লোকজন কাফেররা তাদেরকে হজ করতে, উমরা করতে দেবে না। তারা বারবার মানুষ পাঠাচ্ছে, দেখো যাও মুসলমানরা কি করে কি চায়, তাদের অবস্থান কি এটা পরিষ্কার করো। হযরত মিসওয়ার বিন মাখরাম পরবর্তীতে ইসলাম কবুল করেছে, ওনাদের গ্রুপ আসলো, এসে ওনারা মক্কা শরীফ গিয়ে বলতেছেন খবরদার
তারা যুদ্ধ করতে আসে নাই, বুঝার চেষ্টা করো। তোমরা তাদের সাথে যুদ্ধ করতে যেও না, যুদ্ধ করলে ভুল হবে। কেন? মুসলমানরা যুদ্ধের ময়দানে তাদের নবীকে তারা যেই পরিমাণ ইজ্জত সম্মান মহব্বত করে, যুদ্ধের ময়দানে তারা অস্ত্র কম আনলেও তাদের মহব্বত এবং জজবার সামনে তোমরা 2 সেকেন্ডও টিকতে পারবা না। 2 সেকেন্ডও টিকতে পারবা? ইতোপূর্বে বদরের যুদ্ধে তোমরা দেখেছো কি হয়েছে, ওহুদের যুদ্ধেও দেখেছো কি হয়েছে। তাদের অস্ত্র শস্ত্র নাই, কিন্তু বুক ভরা ইশক মোহব্বত আছে। আল্লামা ইকবাল বলছে, ইয়ে ফাকা কাশ जो मौत से डरता नहीं जरा रूह मोहम्मद उसकी बदन से निकाल दे। মুসলমান গরিব হতে পারে, মিসকিন হতে পারে, মুসলমানদের সিনার মধ্যে তাদের নবীর মোহাব্বতে ভর্তি। আল্লাহু আকবার ধ্বনিতে 2 সেকেন্ডের মধ্যে তারা এক হয়ে যাবে। তারা খিদার তোয়াক্কা করবে না যতদিন পর্যন্ত ইশক রাসূলে ভরা ছিল মুসলমান। মুসলমানদেরকে কেউ দাবিয়ে রাখতে পারে নাই। কিন্তু যেই তারিখ থেকে আমরা আমার নবীর আসল মোহাব্বত থেকে সরতে শুরু করেছি, আজকে সব জায়গার মধ্যে আমরা মারো খাইতেছি। যাই হোক, লম্বা কথা। ওয়াল্লাহি, তুমি এমন কথা কি কারণে বলছো? বলছি ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, মা রাআইতু রাজুলান ইউআযজিমুহু আসহাবুহু মা ইউআযজিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলছেন, আমি কিসরা কাইসারের রাজপ্রাসাদে গিয়েছি, আমি কোন মানুষকে তাদের রাজা মহারাজাকে এভাবে সম্মান করতে দেখি নাই যেভাবে সম্মান আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর বন্ধু বান্ধবদেরকে তাকে সম্মান করতে দেখেছি। এই সম্মান আমি পৃথিবীর কোথাও দেখি নাই। তারা তো পাগল হয়ে গেছে, কি দেখলা এমন? ওয়াল্লাহি, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, মা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান। কোন নবী যখন থুতু ফেলে, কি ফেলে? থুতু মুবারক, সাহাবায়ে কেরাম সেটা নিয়ে মুখে আর বুকে লাগিয়ে ফেলে। সাহাবায়ে কেরাম কেউ বলে নাই হাদিস। এমন মুমিন, সুন্নতের ড্রেসের আমাদের কোনো অভাব নাই, কিন্তু আমরা এই ইশক ভরা আওয়াজ বাংলার জমিন থেকে আমরা কোথায় গায়েব করে ফেলতেছি। কিছু বেদাত, কিছু শিরকের নাম দিয়ে। শিরক এত সহজ, কথা বললে শিরক হয়ে যায়। আপনি বুখারী মুসলিম শরীফ থেকে এই হাদিস বলবেন না জাতিকে যে আমার নবীর থুতু মুবারক নিয়ে সাহাবায়ে কেরাম লোশনের মতো ব্যবহার করেছে। আমার নবীর অজুর পানি, উনি বলছেন নবী যখন অজু বানিয়েছে, অজুর ব্যবহৃত পানি তো শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ। কারো অজুর পানি গায়ে লাগলে এখানে মারামারি লাগে না? ওই ভাই অজু করতেছে না, হুশ করে করবেন না, আমার গায়ে পড়তেছে না কেন? কারণ অজুর ব্যবহৃত পানি যেটা, এটা অপবিত্র, এটা কেউ কারো গায়ে সহ্য করে না। কিন্তু আমার নবীর অজুর ব্যবহৃত পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম উঠে পড়ে লেগেছে। আজীব বিষয় হচ্ছে, কোন সাহাবীর গায়ে যদি একটু লাগে, উনি দৌড়াচ্ছেন, ওনার পেছনে পেছনে অন্যান্য সাহাবী দৌড়াচ্ছেন। কেন? ওই অজুর পানির উপর একটু হাত লাগানোর জন্য। হায় হায়, কি ইশক, কি মোহাব্বত! এরপরে কি? এরপরে দেখলাম নবী কথা বলছেন, লক্ষাধিক সাহাবী, কেউ আদবের কারণে, তাজিমের কারণে, সম্মানের কারণে আমার নবীর, তাদের নবীর চেহারার দিকে তাকাচ্ছে না। হযরত যায়েদ বিন আরকাম শেষ বয়সে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাওয়ার জোগাড়। হুজুর কাঁদেন কেন? তোমরা যদি এখন, উনি বলছেন, হুজুর আপনারা তো অনেক সৌভাগ্যবান, আপনারা নবীকে দেখেছেন। দেখেছি ঠিক, নবীর মজলিসে আমরা আমার নবীর চেহারার দিকে তাকাইতাম না। এখন যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, আমি বলতে পারবো না নবী কেমন ছিল। কি আদব, কি তাজিম, কি সম্মান আমার নবীকে সাহাবায়ে কেরাম করতেন। চুল মুবারক কাটতেছেন, সমস্ত সাহাবী আমার নবীর চতুর্পার্শ্বে তাওয়াফ করে, আমার নবীর চুল মুবারক সংরক্ষণ করে। হযরত আবু বাইদার মতো সাহাবী জলিলুল কদর, বুখারী শরীফের রিওয়ায়াত, কোন নবীর আনাস, নবীর একটা চুল মুবারক যদি আমার কাছে থাকতো, দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদ হিসেবে আমি আমার নবীর চুল মুবারককে কি করতাম? কনসিডার করতাম। নবীর নখ মুবারক সাহাবায়ে কেরাম সংরক্ষণ করেছে। আমার নবী শুয়েছেন,
তপ্ত রোদ জোহরের পরে আমার নবীর শরীর মুবারক থেকে ঘাম বের হচ্ছে। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর ওই ঘাম শিশির মধ্যে ভরছে। আওয়াজ হওয়ার পর আমার নবী চুপ করে বলতেছে, উম্মু সালামা কি করছো? কই ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘাম মুবারক গুলা শিশিতে ভরছি, আমাদের ছেলেরা অনুষ্ঠানের মধ্যে আতর হিসেবে ব্যবহার করতে পারে। আপনি বলেন তো এখন সুন্নিয়ত কাকে বলে, আহলে সুন্নাহ ওয়াল জামাত কি? এই যে এতগুলা কথা বলেছি, এই যে তাজিম, এই যে মোহাব্বতের মধ্যে ফিলিংস যেটা আছে, ওই ফিলিংসকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে।